আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব প্রকৃত মুসলমান কারা বা প্রকৃত হাক্কানি মুমিন মুসলমান হতে গেলে আমাদের কি কাজ করণীয় সেটাই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমি আশা করব সকল দিনী ভাই বোনের কাছে যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো প্রকৃত হাক্কানি মুসলমান কারা এটা যদি জানতে হয় তাহলে আল্লাহ পাকের নবীর ছোট্ট একটি হাদিস যদি আমরা ফলো করি এই বিষয় সম্পর্কে আমরা পরিপূর্ণ অবগত হতে পারব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি ওয়া ইকামি সলাতি ওয়া ইতাই যাকাতি ওয়াতা সুমা রমাদান ওয়াতা হাজ্জাল বাইত। আল্লাহ নবী বলেন যে ইসলামের ভিত্তি হলো মোট পাঁচটি। ইসলাম পাঁচটি বুনিয়াদের উপরে, পাঁচটি খুঁটির উপরে, পাঁচটি ইমারতের উপরে দাঁড়িয়ে আছে। এই পাঁচটি খুঁটি কি? এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা ও রাসূল। এই কথার সাক্ষ্য দেওয়া এটাই হলো ইসলামের এক নম্বর স্তম্ভ বা এক নম্বর খুঁটি। দু নম্বরে বললেন ওই ইকামি সলাতি, নামাজ কায়েম করা, ওই ইতাই যাকাতি, তিন নম্বরে বললেন ধন সম্পদের জাকাত প্রদান করা, চার নম্বরে বললেন ওয়াতাসাওমা রমাদান, রমজান মাসের রোজা পালন করা, আর শেষে বললেন ওয়াতা হাজ্জাল বাইত, অর্থাৎ সম্মানিত কাবা ঘরে গিয়ে যদি সমর্থ থাকে একবার হজ পালন করা। মোট এই পাঁচটি কাজ পালন করাকেই ইসলাম বলা হয়। আর যে ব্যক্তি এই পাঁচটি কাজ যথারীতিভাবে পালন করতে পারে ওই ব্যক্তিটাকেই বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আপনারা প্রশ্ন করতে পারেন যে এর মধ্যে দুইটি কাজ তো আমাদের অনেকের জন্য সমর্থ নেই, এক হলো জাকাত, দু নম্বরে হলো হজ। এই জন্য বলা হয়েছে যাদের সমর্থ নেই তাদের জাকাত দিতে হবে না, যাদের পথ খরচের সমর্থ নেই তাদের হজও পালন করতে হবে না। আর বাকি যে তিনটি কাজ রয়েছে এই তিনটি কাজ পালন করতে গেলে কোনো সম্পদের প্রয়োজন হয় না। সুতরাং এই তিনটি কাজ যে ব্যক্তি পালন করতে পারবে সে তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত মুসলমান। আর এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি পালন না করে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারল না। কারণ এই পাঁচটি জিনিসকেই বলা হয় ইসলাম। আর এই পাঁচটি জিনিসের মধ্যে যাদের সামর্থ্য আছে তাদের পাঁচটি পালন করতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো মানুষ হজ পালন না করে, জাকাত না দেয়, তারাও কিন্তু প্রকৃত মুসলমান নয়। আর যাদের সামর্থ্য নেই তাদের জন্য এই তিনটি মানলেই যথেষ্ট হয়ে যাবে। তা আশা করি প্রকৃত মুসলমান কারা এই ভিডিও থেকে আপনারা এটা শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। তো ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।